আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। তো দুপুরে হচ্ছে আজকে চিকেন রান্না করছি। তো চিকেনের জন্য চিকেনের সাথে আরও অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। তো এই চিকেনটা হচ্ছে আপনার স্কিন আছে, তো আমাকে স্কিনটা হচ্ছে খুলতে হবে। তো স্কিনটা আমি ছুটিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এটা একটা সুন্দর মজাদার হচ্ছে আজকে একটা চিকেন কারি বানাবো। তো আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। এবং হচ্ছে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিও যদি হচ্ছে পছন্দ করেন অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার ডেফিনেটলি করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের এখানে হচ্ছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওয়েদার। তো এটা আমাদের কিচেনের হচ্ছে উইন্ডো। তো আমরা খুব সুন্দর হচ্ছে এইভাবে নেটস দিয়ে পর্দা করেছি। তো এখন হচ্ছে যেহেতু সামার সময় সেহেতু পর্দাটা হচ্ছে একটু গুছিয়ে রেখেছি। আমাদের এইখানের পরিবেশটা দেখে অ্যাজ লাইক হচ্ছে বাংলাদেশের মতো মনে হয়, আমার কাছে ফিল হয়। কারণ হচ্ছে এখানে হচ্ছে যেমন নর্মালি কিন্তু অ্যাজ ইউজুয়াল হচ্ছে এখানে এত ঘন বসতি নেই, বাট এই আমরা যে এরিয়াটার মধ্যে থাকি সেই এরিয়াটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে কমার্শিয়াল এরিয়া। তো এখানে হচ্ছে বাজার, দোকানপাট, রেস্টুরেন্ট সব কিছু অনেক বেশি। ইভেন তো হচ্ছে আমরা যে বাসার উপরে থাকি সেই বাসার নিচে হচ্ছে রেস্টুরেন্ট, মানে দুই পাশে দুইটা রেস্টুরেন্ট। যেমন হচ্ছে এই পাশটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ইয়োগেস। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি আফগানিস্তান হচ্ছে খাবার খেয়েছি, আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম। এই রেস্টুরেন্ট থেকে খেয়েছি, মানে এটা ওদের ব্যাক সাইড। তো আসলে খুবই সুন্দর। এখানে মজাদার হচ্ছে বাইলা মাছ রান্না করতেছি। বাইলা মাছ জাস্ট হচ্ছে একটু ভুনা ভুনা করে রান্না করছি। ওয়াও, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। অবশ্য একটু ভেঙে গেছে, কারণ হচ্ছে আমি বাইলা মাছ আসলে সব কাটা বাছা সবই ছিল। আমি জাস্ট হচ্ছে বাইলা মাছের প্যাকটা হচ্ছে একটু কেটে গিয়েছিলাম। তো কাটতে যেয়ে হচ্ছে বাইলা মাছের মাথা মাথা সব কিছু হচ্ছে কেটে ফেলেছি। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে মাছ টাছ কাটতে পারি না, টু বি অনেস্ট। অ্যান্ড এখানে হচ্ছে আমি মাশরুম ভাজি করব, সেজন্য হচ্ছে হালকা পেঁয়াজ মরিচ দিয়ে একটু সতে করে নিচ্ছি। দেন এরপর হচ্ছে আমি মাশরুমটা হচ্ছে দিয়ে নিব। এটা মাশরুমটা আমি এইভাবে কেটে কেটে নিয়েছি। এখন হচ্ছে মাশরুমটা চুলায় দিয়েছি। এখন জাস্ট এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে নিব, ব্যাস। খুবই ইজিভাবে এটা হচ্ছে রান্না করা যায়। এই তো মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এর উপরে জাস্ট আমি হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ওয়াও, কার কার দেখে হচ্ছে এরকম মাছ চচ্চড়ি খুবই ওয়াও লাগছে ওর, খেতে ইচ্ছে করছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরেক চুলা আমার হচ্ছে মাশরুম ভাজি। মাশরুম থেকে হচ্ছে পানি উঠে গেছে, তো আমি হচ্ছে জালটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে পানিটা শুকিয়ে যায়, কারণ মাশরুম হচ্ছে খুবই ইজিলি কুক হয়ে যায়। এটা এখানে হচ্ছে আমাদের সাফিয়া বেবির জন্য হচ্ছে চিকেন করছে। আসলে ওটা তো ঝাল মশলা টশলা ছাড়া একটু হচ্ছে হালকা পাতলা মশলা দিয়ে, কারণ ও তো মরিচ খেতে পারে না। তো চিকেন, আর এখানে হচ্ছে আমাদের জন্য চিকেন। তো আমি হচ্ছে তেল দিয়েছি, তারপর শুকনো মশলাগুলো দিয়েছি, তারপর চিকেন দিয়েছি। আসলে হচ্ছে আমার কাছে মশলা কষিয়ে খাওয়ার থেকে চিকেনটা হচ্ছে আমার এইভাবে খুবই মজা লাগে। তো সবসময় হচ্ছে আমি এইভাবে চিকেনটা রান্না করে থাকি। আমি হচ্ছে একটু গুঁড়া মশলাগুলো হচ্ছে দিয়ে নিই, তারপর হচ্ছে চিকেন দিয়ে একটু ভাজাভাজি করি। তারপর হচ্ছে একের উপর হচ্ছে আমার যা মশলাগুলো আছে মশলাগুলো দিই। আদা রসুন দিই, হলুদ মরিচ ধনিয়া জিরা যা কিছু আছে গুঁড়ো মশলা সব কিছু অ্যাড করি। তারপর পেঁয়াজটা অ্যাড করি। পেঁয়াজটা হচ্ছে এইটার উপরে জাস্ট তেলের উপরে জাস্ট ভাজা ভাজা হতে থাকে। তো আপনারা যদি কখনো কেউ এভাবে না ট্রাই করে থাকেন ডেফিনেটলি ট্রাই করবেন, দেখবেন যে হচ্ছে একটু এটা মানে টেস্টটাই হচ্ছে একটু ডিফারেন্ট লাগে। তো আমি এটার মধ্যে কিছু ক্যাপসিকামও হচ্ছে দিব, আবার হচ্ছে কিছু টমেটোও দিব, যাতে গ্রেভিটা একটু হচ্ছে আরও টেস্টি হয়। কারণ ক্যাপসিকাম টমেটো দিলে মানে চিকেনের কারির স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়।
তো আমার কাছে ভালো লাগে, কারণ আমি অনেকভাবে ট্রাই করেছি, তো আমার কাছে এইভাবে খেতে খুবই ভালো লেগেছে। তো আমি এই ওয়েটাই হচ্ছে ফলো করি এখন। তো এর মধ্যে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, মানে ভাজা ভাজা বলতে যে অনেক ভাজা ভাজা তাই না, জাস্ট হচ্ছে একটু নেড়ে ছেড়ে দেবো। এর মধ্যে হচ্ছে আমি কিউব দিয়ে দিয়েছি, এখন কিউবটাও হচ্ছে হতে থাকবে। কিউবটা হচ্ছে গলে যাবে। তো এর মধ্যে হচ্ছে বড় একটা টমেটোর হাফ টমেটো হচ্ছে আমি দিয়ে দিলাম। দেন আমি ভালো করে হচ্ছে মিশিয়ে দেবো, তারপর টমেটোটা গ্রেভিটা হচ্ছে একদম ঠিক হয়। প্রয়োজনে আমি আরেকটু টমেটো দিব, আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু টমেটো দিলে ভালো হবে। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে হচ্ছে শুকনো মরিচ দিয়ে কচলিয়ে, রসুন না, সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে ডালটা আজকে একটু অবশ্য পাতলা হয়ে গেছে। তো আমি অ্যাজ ইউজুয়াল এরকম পাতলা করি না, একটু আরেকটু হচ্ছে ঠিক করি। বাট হচ্ছে আমি যে এই ছোটো পাতিলটা দিয়েছি, তো ছোটো পাতিলটা হচ্ছে পরিমাণটা আসলে বুঝতে পারিনি, সেই জন্য হচ্ছে না হয়ে গেছে এরকম টানবারই। বাট হচ্ছে পাতলা হোক আর ঠিক হোক, বাট টেস্ট আলহামদুলিল্লাহ ভালো হলেই যথেষ্ট। আমি ভালো করে হচ্ছে ইয়ের সাথে মিশিয়ে নেবো, কারণ হচ্ছে হাতে কচলানো যাবে না, কারণ অলরেডি এটা এমনি পাতলা। জাস্ট আমি হচ্ছে আস্তে করে হচ্ছে জাস্ট মিশিয়ে দিচ্ছি। এটা ডাল ভর্তার থেকে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে। হচ্ছে যে আমার চিকেন হচ্ছে, এই তো এখানে হচ্ছে ব্রকলি ভাজি করা আছে, আর এখানে হচ্ছে মাশরুম কতটুকু হয়ে গেছে, একদম একটুখানি দেন হচ্ছে এখানে বেবির জন্য হচ্ছে চিকেন আলাদা করে ফ্রাই করেছি। অ্যান্ড এখানে আমার স্পেশালি হচ্ছে বাইলা মাছ টমেটো দিয়ে, জোস অনেক জোস। আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে মজাদার হচ্ছে ডাল, দেখো মজাদার ডাল। এই তো এখন সব ক্লিন করে, এগুলো হচ্ছে ক্লিন করে কিচেন আমরা ভাত খাবো সবাই ইনশাল্লাহ। এই তো আমাদের যেহেতু হচ্ছে কোনো গার্ডেন নেই, তো হচ্ছে আসলে গার্ডেন থাকলেও কোনো কাজ নেই, কারণ হচ্ছে এখানে শীত প্রধান দেশ। তো শীত প্রধান দেশে সবাই হচ্ছে ঘরের মধ্যেই কাপড় চোপড়, এরকম স্ট্যান্ড আছে, এরকম স্ট্যান্ডে হচ্ছে কাপড় চোপড় দিয়ে থাকে। তো আমরাও হচ্ছে এরকম স্ট্যান্ডে হচ্ছে, আমার দুই পাশে দুইটা, এখানে একটা জানলা আছে, এই পাশে একটা জানলা আছে। তো এখন যেহেতু সামার চলছে, আমি দুইটা জানলা খুলে দিলে আমার হচ্ছে একদিনের মধ্যে হচ্ছে আমার পুরা কাপড় চোপড় সব হচ্ছে শুকিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে, যে হচ্ছে আগে যখন আমি একটা বাসায় ছিলাম, ওই বাসাটা হচ্ছে মানে আমি আমার পুরা রুমের মধ্যে হচ্ছে কাপড় চোপড় দিলাম 3-4 দিন, এক সপ্তাহ পরে হচ্ছে কাপড় চোপড় শুকাতো। বাট এখানে আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে হচ্ছে সব কাপড় চোপড় শুকিয়ে যায়। যে আমাকে অবশ্যই আপনারা জানাবেন ড্রেসটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে ড্রেসটা আমার ফ্রেন্ডের ছোট্ট একটা নতুন বেবি হয়েছে, ওর 3-4 মাস হবে। তো হচ্ছে আমি ওর জন্য হচ্ছে এই ড্রেসটা কিনেছি। তো যেহেতু এখন একটু সামার আছে, ও এরকম একটু পার্টি ফ্রক পরে হচ্ছে ভালো লাগবে। এখানে সুন্দর একটা বাটারফ্লাই আছে, আমার কাছে ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। কিন্তু এটার একটাই মানে 0 to 3 মান্থের সাইজ ছিল, যদি একটু বড় সাইজ হতো আমি ডেফিনেটলি সাফের জন্য একটা নিতাম। তো আমি হচ্ছে ওর ড্রেসটাও একটু প্যাকেট করে হচ্ছে নিচ্ছি। আমি ঈদের আগে হচ্ছে ওর ড্রেসটা হচ্ছে পৌঁছে দিব ওর কাছে। আসলে হচ্ছে কাজ করে সব কিছু করে আসলে হচ্ছে কারোর বাসা ওইভাবে প্ল্যান করে যাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই যে আমি ড্রেসটা হচ্ছে সুন্দর একটা ব্যাগে হচ্ছে নিয়েছি। আমি বেশ অনলাইন থেকে এই ব্যাগগুলো বেশ কয়েকটা হচ্ছে নিয়েছি। তো এই ব্যাগই হচ্ছে আসলে আপনারা এর আগেও দেখেছেন, আমি এই ব্যাগটা হচ্ছে নিয়ে অনেকেই গিফট করেছি। তো বেবির জন্য হচ্ছে এই ব্যাগটা ড্রেসটা নিয়েছি, হোপফুলি বেবির পছন্দ হবে, বেবির মা বাবার পছন্দ হবে। তো আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ চলে আসবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন।
তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে আমি হচ্ছে সেই উছিলা হচ্ছে আমি আরও উৎসাহিত হব নতুন, নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। ওকে, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।